ওয়েলকাম টু হরর স্টেশন বাংলা, যেখানে মুভির গল্প এবং ফিল দুটোই গভীর হয়। তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ইন্দোনেশিয়ার দিক থেকে আরও একটি ভয়ঙ্কর সুপার ন্যাচুরাল মুভিকে, যা কি রিসেন্টলি রিলিজ এক ফিমেল জিনের ওপর বেসড মুভি। এই মুভিটার নাম বক্তু মাগরিব। আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। আর আমি রিসেন্টলি এক্সপ্লেন করেছি দ্য অ্যালেক্সার মুভিকে। মুভিটা অনেক ভালো। ইনকেস আপনারা মিস করলে মুভিটা দেখে নেবেন। এটার লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আসুন আর কোনো দেরি না করে করি মুভিটাকে এক্সপ্লেন। তো মুভিটি শুরু হয় তিন বন্ধুকে দেখিয়ে, যাদের নাম থাকে বাতি, রাজাত আর কার্তা, যা কি ফিল্ডে খেলতেছিল। আর এখন ওখানে সন্ধ্যা হতে চলেছিল। তখনই বাতি এবার সবাইকে বাড়ি চলতে বলে, কারণ সন্ধ্যার পর ঘরের বাইরে বেরোতে গ্রামের সবাইকে মানা করা হয়েছিল। মান্যতা অনুযায়ী সন্ধ্যার পর ইউইল সব জায়গা ঘুরতে থাকে, কিন্তু তারা দুজন বাতির কথা না শুনে সেখানে খেলতে থাকে। এখন খেলতে খেলতে কার্তার স্টিক বুটসের ভিতর এক গাড্ডার ভিতরে চলে যায়, যেটি বের করতে গিয়ে গাড্ডার ভিতরে এক হাত কার্তাকে ধরে ফেলে। এই জন্যে কার্তা অনেক ভয় পেয়ে যায়। সেখান থেকে নিজের হাতটি বের করার চেষ্টা করতে লাগে। তখনই কোনো ইভিল ভয়েস বাতিকে নিজের কাছে ডাকতেছিল। যেখানে বাতি বুটসের কাছে যেতেই কোনো জিনিস বাতিকে টেনে কোথাও নিয়ে যেতে লাগে। আর বাতি এখন হেল্পের জন্য চিল্লিয়ে থাকে, যেটা শুনে রাজাত তাকে বাঁচানোর জন্য খুঁজতে থাকে। এদিকে কার্তা নিজের হাত টেনে বাইরে বের করে নেয়, কিন্তু তার হাতের এক আঙ্গুল এখানে কেটে গেছিল, যার কারণে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর পেন হইতে কান্না করতে থাকে। এর সাথেই এই সিন এখানে শিফট হয়। এখন কাহিনী দেখানো হয় 30 বছর এগিয়ে, যেখানে দুটো ছেলে সামান আর আদিকে দেখি, যা কি স্কুলের জন্য লেট হয়ে গেছিল। আর তারা দুজনই জলদি করে স্কুলের দিকে যেতে লাগে। স্কুলে যেতে গিয়ে তারা মাঝপথে কার্তাকে দেখে, যে এখন পাগলের মতো হয়ে গেছিল, আর সে এখন একা জঙ্গলে থাকে আর ঘুরতে থাকে। এখন তারা দুজন স্কুলে পৌঁছায়, যেখানে তাদের টিচার মিস বড় তাদের উপর রেগে থাকে কি তাদের রোজ লেট স্কুলে আসা আর চলবে না, এবং তাদেরকে ক্লাসের পর পানিশমেন্ট পেতে হবে। তারা দুজন ক্লাসের পর নিজের পানিশমেন্ট পুরো করতেছিল। তখনই তাদের এক ক্লাসমেট আয়ু সেখানে নিজের হোমওয়ার্ক চেক করাতে আসে, যা কি মিস বড়োর ফেভারিট স্টুডেন্ট ছিল, এবং মিস বড়ো তাকে নিজের এক পেন গিফট পর্যন্ত দেয়। এখন কিছু সময় পর সামান আর আদি আয়ুর ফাদার মিস্টার মার্থর সবটায় যায়, যেখানে রোজ সামানকে হানি ডেলিভারি করতে আসতে হতো। কিন্তু স্কুলে লেট যাওয়ার কারণে সে হানি ডেলিভারি করার কাজ ভুলে যাওয়া করত। এই কারণে মিস্টার মার্থ তাকে বলে, যদি সে এমনই করে রোজ লেট করতে থাকে তাহলে তাকে তার বড় ভাই সামুয়েনের কাছে তার নামে নালিশ করতে হবে। আর সামানকে এদিকে একটু বোঝা উচিত যে তার বড় ভাই তার এবং তার গ্র্যান্ডমাদারের জন্য একা এত পরিশ্রম করে। এখন আমরা আয়ুকে দেখতে পাচ্ছি, যে কি খাবার দিতে বেরিয়েছিল, আর সে খাবারটি আসলে কার্তাকে দিতে বেরিয়েছিল, কারণ সম্পর্কে সে তার ভাইজি ছিল, যা কি তাকে রেগুলারলি খাবার দিতে যেত। এবার যখন আয়ু খাবারটি নিয়ে কার্তার কাছে পৌঁছায়, সে তাকে জলদি করে বাড়ি ফিরে যেতে বলে, কারণ তখন সন্ধ্যা হতে চলেছিল, আর সন্ধ্যার পর বাইরে বেরোনো সবারই জন্য বারণ ছিল। আর কার্তা তো নিজেই সবকিছু ফেস করেছিল, আর এই সেই কার্তা যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম। যাই হোক, এখন আমরা সামানকে ছেড়ে সব বাচ্চাদেরকে মসজিদের ভিতরে দেখি, যেখানে উস্তাদ জি সবাইকে ভালো কথা বলতেছিল যে তাদেরকে সন্ধ্যার পর বাইরে বেরোনো উচিত নয়, কারণ তখন ইবিল বাইরে আসে, আর তারা যদি মসজিদে আসতে চায় তাহলে তাদের আজানে আসা উচিত, যার ফলে তাদের মধ্যে ডিসিপ্লিন আসতে পারে। যাই হোক, তখনই আমরা সামানকে দেখি যে বাড়িতে থাকে, আর তার গ্র্যান্ডমাদার প্যারালাইজ থাকে, যা কি কথাও বলতে পারতো না আর না উঠতে বসতে পারতো। তখনই তার ভাই সামুইন বাড়িতে আসে, আর হানি ডেলিভারি না হওয়ার কারণে তার উপরে অনেক রেগে থাকে, তাকে থাপ্পড় মারে, আর তাকে বলে যে যদি সে এখনো ডেলিভারি না দেয় তাহলে সে তাকে ছাড়বে না। আর তখনই সে কাম করার জন্য শহরের দিকে বেরিয়ে পড়ে, যেখান থেকে সে কিছুদিনেই ফিরে আসতো। এখন সামান ঘরের ভিতর ইবিল শ্যাডো দেখতে পায়, কিন্তু সাডেনলি সে উধাও হয়ে যায়, যাতে সামান ভাবে যে এটা তার ভ্রম হতে পারে। এখন সামান পরের দিন দুটো হানি বোতল নিয়ে স্কুলে যেতে লাগে, যাতে সে একবারে দুটো ডেলিভারি দিতে পারে। কিন্তু সে আজও স্কুলে লেট পৌঁছিয়েছিল, যার কারণে মিস বড় তাকে আজ আবার রাগ করে এবং তাকে আর আদিকে পানিশমেন্ট দেয়। এখন সন্ধ্যায় পানিশমেন্ট খতম হওয়ার পর তারা সেখান থেকে বের হয়, এবং তাদেরকে প্লে দেখতে যেতে হতো, সেই জন্য তারা এক ব্যান দিয়ে সেখানে যেতে লাগে। যাই হোক, তখনই আমরা কার্তাকে দেখি, সে এখন জঙ্গলে লাকড়ি কালেক্ট করছিল। কি তখনই তার কিছু ফিল হয়, সে আকাশের দিকে দেখে, যা কি এখন লাল হয়ে গেছিল, আর সেখানে অদ্ভুত একটা হাওয়া চলছিল।
যেটা কার্তার কাছে নতুন ছিল না, কারণ এরকম সে 30 বছর আগে অনুভব করেছিল, মানে যখনই প্রথমের দুর্ঘটনা ঘটেছিল। এদিকে সামান আর আদি প্লে দেখতে যাচ্ছিল, আর তারা দুজন মিস বড়কে নিয়ে আলোচনা করে যে সে কত খারাপ, সবসময় রাগ করতে থাকে। আর তাকে নিয়ে আলোচনা করতে করতে সামান এটা বলে দেয় যে ভালো হয় সে যদি মারা যায়। আর ভ্যান ড্রাইভার এটা শুনেই তার উপরে রাগ করে, বলে যে এমন কথা বলতে নেই। তখনই আমরা মিস বড়কে দেখতে পাচ্ছি যে কি এখন বাড়িতে ছিল, আর তাকে হঠাৎ তার বাড়িতে কিছু অদ্ভুত ফিল হয়। আর ফিল হওয়ার সাথেই এক ওল্ড লেডি মনস্টার তাকে হন্ট করতে লাগে আর তাকে পজেসড করে খতম করে ফেলে। মানে সামানের ইচ্ছা এখানে পুরো হয়ে গেছিল। এখন গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে মিস বড় আর নেই, কিন্তু আসল ঘটনা কেউ জানতো না। সবাই এটাই ভেবেছিল যে এটা একটা দুর্ঘটনা। যাই হোক, এবার যখন এই ঘটনাটি ভ্যান ড্রাইভার জানতে পারে, সে গ্রামে ফিরে আসে এবং সে শক থাকে, কারণ তার সামনেই সামান কথাটি বলেছিল। ইনফ্যাক্ট আদি নিজে কনফিউজ থাকে। সে বলে যে সামানের বলার কারণে তো এমনটা হলো না, কিন্তু সামান তাকে বলে যে না, এমনটা হতে পারে না, কারণ শুধু বলাতেই কথা সত্যি হয়ে যায় না। পরের সিন, মিস বড়োর ফিউনারাল করানো হচ্ছিল। তখনই আমরা দেখতে পারি যে মিস বড়োর গোস্ট সামানকে হন্ট করতেছিল, যার থেকে ভয় পেয়ে সামান বাড়িতে চলে আসে। এখন বাড়িতে সেই ওল্ড লেডি মনস্টার তাকে হন্ট করতে লাগে এবং ফাইনালি তাকে পজেসড করে নেয়। এবার তখনই আমরা গ্রামের চিফ দল রহিম, মার্থো, সিকিউরিটি আমিন আর আয়ুকে দেখতে পাচ্ছি যে নতুন টিচার নিনসেকে পিক আপ করতে এসেছিল। দল রহিম জিজ্ঞাসা করে পৌঁছানোর টাইম তো দিনের ছিল, তাহলে এত লেট কি করে হলো? যার উত্তরে টিচার বলে যে তিনি রাস্তা ভটকে অন্য গ্রামে চলে গেছিলেন, সেই জন্য তার আসতে এখানে রাত হয়ে গেল। দল রহিম এবার ওনাকে সবার সাথে পরিচিত করায়। তখনই আমরা কার্তাকে দেখি যে জঙ্গলে লুকিয়ে সবাইকে দেখতে ছিল, আর সে এখন একটু চিন্তিত ছিল। এরপর সামান স্কুলে আসে না, একা আদি স্কুলে আসে, কিন্তু সে রোজির মতন আজও স্কুলে লেট হয়ে গেছিল। কিন্তু এবার মিস নিনসে অনেক ভালো ছিল, জাকি তাকে কিছুই বলে না। অন্যদিকে আমরা সামিউনকে দেখি, জাকি মার্থোর সবটাই হানির পয়সা নিতে পৌঁছিয়েছিল, যেখানে সে জানতে পারে যে সামান হানি ডেলিভারি করেছিল না। সেখান থেকে সামিউন রেগে বাড়ি ফেরে আর সামানকে মারতে লাগে, কিন্তু সামান এখানে পজেসড অবস্থায় ছিল এবং সে সামিউনকে উদ্দেশ্য করে বলে যে সে যেন মারা যায়। তখনই সে ওল্ড লেডি মনস্টার সামিউনকে হন্ট করতে লাগে, আর সামান নিজেরই ভাইকে স্ট্যাপ করে তাকে মেরে ফেলে। আর এখন সে পুরোপুরি ইভিল হয়ে গেছিল। জাকি বাইরে বেরিয়ে দল রহিমের বাড়িতে পোষা সব মুরগিকে হত্যা করে তার ব্লাড হানি বোতলে ভরে মার্থোকে দিয়ে আসে। আর মার্থো বোতলে থাকা ব্লাড দেখে ভয় পায় এবং অনেক অস্থির হয়ে পড়ে, আর সামান সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, এখন স্কুলে আয়ু আর আদিকে দেখানো হয়, যেখানে আয়ু বারবার মিস বড়োর স্পিরিট আর তার গোস্টকে দেখতে পাচ্ছিল। জাকি বারবার সামানের নাম বলছিল। এবার আয়ু বাড়িতে যায়, যেখানে তার বাবা মিস্টার মার্থো আর দল রহিম বসে সামানকে নিয়ে কথা বলে যে সে এখানে ব্লাড দিয়েছে। আর দল রহিম বলে যে তাহলে সব মুরগিকে সেই মেরেছে আর এসব কাজ তারই। তখনই তারা সামানের বাড়ির দিকে যায়, আর পিছন করে আয়ু আর আদিও সাথে গেছিল। সামানের বাড়িতে পৌঁছিয়ে সবাই এখন সাময়িনকে মৃত দেখে এবং অস্থির হয়ে পড়ে। অন্যদিকে আয়ু আর আদি সামানকে খুঁজে নেয়, যাকে ক্রিপি স্মাইল দিয়ে রিভার সাইডে দাঁড়িয়েছিল। তারা সবাই মিলে সামানকে ধরে দল রহিমের বাড়িতে নিয়ে আসে, যেখানে সে কন্টিনিউসলি হামিং সাউন্ড বের করতেছিল। তখনই সেখানে মিস নিনসে আসে আর সবাইকে বলে যে সে তার সাথে কথা বলার চেষ্টা করবে যদি সে কিছু বলে দেয়। এখন মিস ভিতরে যায়, আর কিছু টাইম হতেই বাইরা চলে আসে আর বলে যে সে কিছুই বলছে না, শুধু হামিং সাউন্ড করছে। এখন দূর থেকে কার্তাও এসব দেখছিল, আর সে অনেক চিন্তিত হয়ে পড়ে। পরের সিন, সামানকে সামুইন আর মিস বড়োর গোস্ট দেখা দেয়, জাকি তাকে বলে যে চলে যা, আর সামান নিজেকে হ্যাং করে খতম করে নেয়। এখন সামানকে মৃত দেখে আদি আর আয়ু অনেক দুঃখী হয়ে গেছিল, আর মিস নিনসে তাদেরকে সামলাতে লাগে। যাই হোক, এখন ক্লাসের ভিতরে আয়ু আদিকে বুঝতে ছিল যে তাকে মুভ অন করে নেওয়া উচিত, আর নিজের পড়াশোনার দিকে ধ্যান দিয়ে নিজের হোমওয়ার্ক কমপ্লিট করে নিতে, যাতে সে অ্যাগ্রি করে। এখন সন্ধ্যা হতে চলেছিল, যাতে পিয়ন মিস নিনসেকে স্কুল বন্ধ করার কথা বলে আর আদিকে ছেড়ে দিতে, কারণ সন্ধ্যা হতে চলেছিল। মিস নিনসে উত্তরে বলে না, সে তাকে নিজে ছেড়ে আসবে। এখন সে আদিকে বলে বেরোনোর আগে প্রেয়ার্স করে বেরোতে। এবার আদি প্রেয়ার্স করে যখন যেতে লাগে, সে সামানকে দেখতে পায়, মানে তার গোস্টকে। সে তাকে হন্ট করতে লাগে, আর আদিও এখন পজেসড হয়ে পড়ে। ঘরের মধ্যে সে পজেসড অবস্থায় ছিল কি তখন কার্তা তার বাড়িতে একটা অ্যামুলেট লাগায়, যেটা লাগাতে আদির বাবা তাকে দেখে ফেলে আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এমনই অ্যামুলেট কার্তা সামানের বাড়িতেও
লাগিয়েছিল, কিন্তু কেন এটা আমরা আগে জানতে পারবো। এখন স্কুলে আদি চুপচাপ বসেছিল, আর ছুটির পর সব বাচ্চা বাড়িতে চলে যায়, কিন্তু আদি সেখানেই বসে থাকে। এসব থেকে আয়ু অনেক অস্থির হয়ে বাড়িতে যেতে লাগে। কি তখনই সে মিস বড়োর ক্রিপি ভয়েস শুনতে পায়, যে এখন আদির নাম নিয়েছিল। তখনই আয়ু আদিকে দেখতে যায়, কিন্তু সে ওখানে ছিল না। আর আয়ু তাকে খুঁজতে বের হয়, কিন্তু সে তাকে কোথাও পায় না। এখন আমরা আদিকে দেখতে পাচ্ছি যে এখন এক বাচ্চাকে নিজের সাথে নিয়ে কোথাও যেতে লেগেছিল, আর রাত ভোর তাদেরকে সবাই খুঁজতে ছিল, কিন্তু কেউ তাদের কোনো খবর পায় না। পরের দিন মিস নিনসে সব বাচ্চাদেরকে বলে স্কুল ছুটির পর সিধা বাড়ি যেতে আর সবাইকে প্রেয়ার করতে, তাকে আদি আর সেই বাচ্চা বনম্যান পাওয়া যায়। এখন ছুটির পর আয়ু মিস নিনসের কাছে আসে আর তাকে সেম কার্তার মতন অ্যামুলেট দেয়, যেটাকে মিস নিনসে নিতেই ছুঁড়ে ফেলে দেয়। আর আয়ুকে জিজ্ঞাসা করে যে এসব কি, যার উত্তরে আয়ু বলে এটা অ্যামুলেট, আর এটা আমাদেরকে ইভিল থেকে প্রোটেক্ট করবে। কিন্তু মিস নিনসে তাকে বলে সে এসবে বিশ্বাস করে না, আর না তোমায় করা উচিত। এরপর ম্যাম ওখান থেকে চলে যায়। তখনই আমরা সন্ধ্যায় দল রহিম আর উস্তাদজিকে দেখতে পাচ্ছি, যে এখন মসজিদে এসেছিলেন, আর সেখানে তারা সেই বাচ্চা বনম্যানের মৃতদেহ দেখে। অন্যদিকে মিস্টার মার্থো নিজের বাড়িতে সামনের বডিটা দেখে, যেটা আসলে আগেই বাইরে করা হয়েছিল, আর কেউ হয়তো তার বডিকে এখানে রেখে গেছিল, যেটা দেখে মার্থো অনেক ডিস্টার্ব হয়ে পড়েছিলেন। এখন আমরা আয়ুকে দেখতে পাচ্ছি যে রাস্তার মাঝে আদিকে খুঁজে নেয়, কিন্তু আদি এখন এক কুকুরকে খুবই নির্মম ভাবে হত্যা করেছিল, আর এখন সে আয়ুকে মারার জন্য তার পিছন পড়ে যায়। আর আয়ু নিজেকে বাঁচানোর জন্য দল রহিমের বাড়িতে ঢুকে পড়ে, যেখানে দল রহিমের ওয়াইফ তাকে ঘরে ডেকে লুকিয়ে রাখে। কিন্তু আদি পিছনের দরজা থেকে ঘরে ঢুকে আয়ুকে অ্যাটাক করতেই যাচ্ছিল, কি তখন আমিন এসে আদিকে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। কিছু সময়ের মধ্যেই সেখানে উস্তাদজি আরো সবাই এসে পড়ে, আর আসার পর উস্তাদজি দোয়া করতে তাকে ঠিক করতে লাগে, আর সে ভমিট করে ঠিক হয়ে যায়, যা কি অনেক বেশি ভয়ে থাকে। আর আমরা এখন কার্তাকে দেখি যে এখন আরো অ্যামুলেট তৈরি করতে থাকে। এখন সবাই আদিকে নিয়ে কথা বলতে থাকে যে তাকে হয়েছিল কি। এখন আমিন বলে যে সে বনম্যানকে দেখেছিল, সে বলেছিল যে আদি তাকে গ্রেভিয়ার্ডে নিয়ে গেছিল, সেখান থেকে সে সামানের বডিকে বের করে মার্থোর বাড়িতে রেখেছে, আর তার কুকুরকেও মেরে ফেলেছে। এখন আদির ফাদার বলে যে সে কার্তাকে তার বাড়িতে অ্যামুলেট লাগাতে দেখেছিল, আর হয়তো সেই কারণেই কিছু হয়েছে। আর সবাই এখন ডিসকাশন করে যে হতে পারে এসবের পিছনে তারই হাত থাকতে পারে। আর সবাই এখন তার বাড়িতে গিয়ে তাকে এসবের জন্য শাস্তি দেয়, মানে মারতে লাগে। তখনই দল রহিম সবাইকে থামতে বলে, আর কার্তাকে নিজের বাড়িতে বন্দি করার পরামর্শ নেয়, যাতে আগে সে এটা নিয়ে আরো ইনভেস্টিগেশন করতে পারে। কিন্তু কার্তা সত্যি অপরাধী কি না এটা এখনো ক্লিয়ার ছিল না। এখন আমরা আয়ুকে দেখছি যে এখন বাড়িতে ছিল, আর ট্রমা পেতে অসুস্থ ছিল, আর সে মার্থোকে বলে আঙ্কাল কার্তার কোনো দোষ নাই। কিন্তু মার্থো নিজেই কনফিউজ ছিল, সে কিছুই বুঝতে পারছিল না। তখনই আয়ুর সাথে দেখা করতে মিস নিনসে আসে, যাকে দেখে আয়ু অনেক ভয় পায়। আর নিনসে বলে সে কার্তার বাড়িতে গেছিল, আর সেখান থেকে সে জানতে পারে যে আয়ু রেগুলারলি সেখানে যেতে থাকতো। এখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তো বন্ধুরা এবার খোলে এই মুভিটার আসল পাতা। এখন ফ্ল্যাশব্যাকের ভিতরে আমরা কার্তাকে আয়ুর সাথে কথা বলতে দেখি, যেখানে কার্তা আয়ুকে বলে সেদিন আকাশের লাল হওয়া, হাওয়াদের অন্যরকম চলা সে এখান থেকে 30 বছর আগে ফিল করেছিল। আর আসলে তাকে অনুভূতি হয় যে মিস নিনসে এক ইভিল জিন, তাকে ব্ল্যাক মাদার বলা হয়, যে বাচ্চাদেরকে ফিট করে থাকে। আর এটা কনফার্ম করার জন্য তাকে মিস নিনসেকে এই এমুলেটটা দিতে হবে। যদি সে এটা নিয়ে কোনো রিয়াক্ট না করে তাহলে তার ধারণা ভুল। আর আমরা এটা আগেই দেখেছি যে মিস নিনসে অ্যামুলেটের সাথে কি করেছিল। মিন্স সে সত্যিই জিন ছিল। যাই হোক, নিনসে এখানে নিজেই এসব মেনে নেয়, আর আয়ুকে ভয় দিতে থাকে। সে বলে সেই ছিল যে কার্তাকে হন্ট করেছিল, আর তুমি এসব থেকে দূরে থাকো, না হলে তোমারও সেই পরিণত হবে যেটা সামান আর আদির সাথে হয়েছে। আর সে নিজেই তাদেরকে পজেসড করেছে, আর সামানকে মারতে সেই বলেছিল। এখন আমরা মিস বড়োর গোস্টকে দেখতে পাচ্ছি, যে আসলে আয়ুকে জিন থেকে রক্ষা করতে এসেছিল, কারণ আয়ু তার সব থেকে প্রিয় স্টুডেন্ট ছিল, যাকে সে নিজের পেন পর্যন্ত গিফট করেছিল। কিন্তু এখানে সে কিছুই করতে পারে না, কারণ জিন তার থেকেও পাওয়ারফুল ছিল। ইভেন তার মধ্যে কালো শক্তি এতটাই ছিল যে অ্যামুলেটটিও তাকে কিছু ক্ষতি করতে পারছিল না। এখন নিনসেকে যাওয়ার পর আয়ু বুঝে গেছিল যে আদি বিপদে আছে, আর সে কোনো দেরি না করে দল রহিমদের বাড়ির থেকে কার্তাকে ফ্রি করতে যায়, যেখানে সে এখন অনেক বেশি ভয়ে ছিল। আর এখন সে প্রেয়ার্স এবং আজান থেকেও ভয় পাচ্ছিল, মানে তার মেন্টাল কন্ডিশন পুরো উইক হয়ে গেছিল।
কিন্তু আয়ু তাকে বুঝিয়ে বলে যে তাকে আল্লাহ এবং আজান থেকে ভয় পাওয়া উচিত নয়, কারণ আল্লাহ সবার পাশে থাকে, সবার রক্ষা করে, আর আমাদেরকে আদিকে বাঁচাতেই হবে। এখন সে আয়ুকে আদিকে বাঁচাতে পাঠিয়ে দেয় আর নিজে নিন্সের বাড়ির দিকে বেরিয়ে পড়ে, যেখানে নিন্সে তার ট্রু ফর্মে থাকে। আর কার্তাকে দেখতেই সে তাকে বাতির রূপ নিয়ে হন্ট করে আর পুরনো কথা মনে করিয়ে তাকে ভয় দিতে থাকে। মানে 30 বছর আগের ঘটনার পিছনে তারই হাত ছিল, আর পুরো গ্রামে যে ইভিল জিনের কথা ছড়িয়েছিল সে এই ছিল। যাই হোক, এখন আমরা কার্তার অন্তিম ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছি, যেখানে সেদিন কার্তিকে সবাই পেয়ে গেছিল। রাজাতকে এই জিন মেরে ফেলেছিল আর বাতিকে পজেসড করে তার বডিকে ফিড করে এবং তাকেও মেরে ফেলে, আর এই রূপ সে বাতিরই নিয়েছিল। যাই হোক, এখন কার্তা সব বুঝে যে তাকে কি করতে হবে। সে সেখান থেকে পালিয়ে সেই জায়গায় যায় যেখানে সে প্রথম জিনকে ফিল করেছিল, আর এই জায়গাকে কার্তা এখন জ্বালাতে লাগে, মানে ইভিলটার বসবাসের জায়গাকে। আর আয়ু আদিকে খুঁজে নিয়েছিল, যাকে জিন নিজের সাথে নিয়ে যেতে চলেছিল, কিন্তু এখন সকাল হতে এসেছিল। আর কার্তা, যে এখন পর্যন্ত আজান থেকে ভয় পাচ্ছিল, সে এখন আজান করা শুরু করে দেয়, যার ফলে জিন কমজোর হয়ে সেখান থেকে পালিয়ে যায় আর আদিকে ফাইনালি বাঁচায় নেওয়া হয়। এখন মুভির এন্ডিং সিন, আমরা এক অন্য গ্রামে এক ছেলেকে দেখি, যাকে সে জিন নিজের কাছে ডেকে পজেসড করতে লাগে। মানে সে মারা গেছিল না, শুধু সেখান থেকে অন্য কোথাও চলে গেছিল। আর বুম, এরই সাথে বক্তু মাগরিব মুভি এখানে শেষ হয়। তো বন্ধুরা, এটাই ছিল আরো একটি ইন্দোনেশিয়ার দিক থেকে বক্তু মাগরিব মুভিটার কাহিনী। আশা করি আপনাদের ভালো লাগলো। মুভিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, আর হ্যাঁ, অবশ্য সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট আমার চ্যানেলের ভবিষ্যৎ। ধন্যবাদ।